হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম টুডে কারেন্ট ফিলিংস। দেখো এই 24 ঘন্টার মধ্যে তোমার মনের মানুষের মনে কি চলছে, মনে কি ভাবনা চিন্তা চলছে, অফকোর্স তোমাকে নিয়ে তার মনে কি ভাবনা চিন্তা চলছে সেটাই আমি কার্ড রিডিং এর মাধ্যমে দেখবো। তোমার প্রিয় মানুষ যে কেউ হতে পারে, তার মনে তোমাকে নিয়ে কি চলছে সেটা আমি কার্ড রিডিং এর মধ্যে জানাবো। তো চলো কথা না বাড়িয়ে রিডিং স্টার্ট করছি। আচ্ছা, আজকে হচ্ছে রবিবারে আমি রাত্রিবেলা রিডিংটা করছি। পুনর্বসু নক্ষত্র আগামীকালও কিন্তু সন্ধ্যে 6:30 অবধি পুনর্বসু নক্ষত্র, মোট কথা পুনর্বসু নক্ষত্র থাকছে। আর পুনর্বসু নক্ষত্র কিন্তু গুরুর নক্ষত্রে চন্দ্র থাকছে দুপুরবেলা অবধি, 2টো সামথিং কত অবধি থাকছে মিথুন রাশিতে চন্দ্র, তারপরে রাশি 1টা কত অবধি, তারপরে রাশি পরিবর্তন করে প্রবেশ করছে কর্কট রাশিতে। নক্ষত্র কিন্তু পুনর্বসু নক্ষত্রে দেখবো চন্দ্র থাকাকালীন দেখবো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব কি পড়ছে। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস, তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। না না করিস না। আচ্ছা, গ্রুপ 1 হচ্ছে নো কন্টাক্ট। যারা নো কন্টাক্ট অবস্থায় আছে দেখবো তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमो। गंगणपते এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি, তোমার মনের মানুষের মনে কি চলছে, কি ভাবনা চিন্তা চলছে তোমাকে নিয়ে নো কন্টাক্ট অবস্থায়। ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড, ওয়ান্স। দুটো উঠে এলো একটা নিতে গিয়ে। এটা তোমার মনের মানুষের আর কি ফিলিংস, যারা নো কন্টাক্ট অবস্থায় আছো। এবার দেখবো তোমাদের কি ফিলিংস আছে। এমপ্রাইসেস, আচ্ছা নো কন্টাক্ট অবস্থায় এটা তোমাদের কার্ড। এটা তোমার প্রিয় মানুষের কার্ড। আচ্ছা, নো কন্টাক্ট অবস্থায় প্রথম কথা, সে কিন্তু একটা পরিবর্তন কিন্তু সে মনে প্রাণে চাইছে, কারণ 6 অফ ওয়ান্ডস, তার খুব ইচ্ছে তোমার সাথে সে দেখা করবে, ভীষণ পরিমাণে তার ইচ্ছে তোমার সাথে দেখা করবে আর কি, মিট করার খুব ইচ্ছা। দূরে থাকলে সে কিন্তু দেখা করতে চায়, তার মনে হয় হচ্ছে যে টাইম হয়ে গেছে, এবার দেখা করতে হবে, না হলে অসুবিধা আছে, তুমি হাতছাড়া হয়ে যেতে পারো, তার মনে হচ্ছে। নাম্বার কিন্তু 6, ভিনাসের সংখ্যা 6 অফ কিন্তু ওয়ান্ডস, পরিবর্তন। যাত্রাকে দেখায় এটা। তো সে তোমার সাথে যোগাযোগ করার জন্য উদ্যত। 5 অফ ওয়ান্ডস, 5 অফ ওয়ান্ডস কি ইন্ডিকেট করছে? 5 অফ ওয়ান্ডস এই মুহূর্তে তার মনে হচ্ছে যে তোমাদের কাছে পৌঁছানো এখন খুব মুশকিল, যারা নো কন্টাক্টে আছো। অনেক
প্রতিদ্বন্দ্বী সম্মুখীন হতে হবে, এবং এখানে লড়াই, এবং সেই যদি আসে একটা আর্গুমেন্ট তো হবেই নিশ্চিত, একটা আর্গুমেন্ট, এবং এই আর্গুমেন্ট ফ্যামিলি ফ্রেন্ড হয়তো মিলিয়ে মিশিয়ে সবাইকে জড়িত করে একটা আর্গুমেন্টকে কিন্তু এখানে দেখাচ্ছে। তার মনে হয় আসবো তো ঠিক আছে, কিন্তু একটা ঝড়ের সম্মুখীন আমাকে হতে হবে। আর এখানে সে যদি ফিরে আসে তোমরা কিন্তু তাকে এমনি ছেড়ে দেবে না, তাকে অনেক রকম প্রশ্ন করো, শুধু প্রশ্ন না অপমানও করতে পারো। তার মনে হয় হয়তো, তার ভাবনা চিন্তা তুমি বা তোমরা খুব সহজে তাকে ছেড়ে দেবে না, তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং আরো কেউ চড়াও হতে পারে তোমাদের এই ঝামেলার মাঝখানে। সে সাহস জোগাড় করছে, স্ট্রেংথ লিও, সে সাহস জোগাড় করছে তোমার কাছে আসার জন্য, তোমাকে তার মনের কথা বলার জন্য সে সাহস জোগাড় করছে, স্ট্রেংথের এনার্জি, এবং সে চাইছে তোমার এবং তার বন্ডিং যেন স্ট্রং হোক, সেটা মনে মনে চাইছে। বা তোমাদের কারণ লিও সাইন হতে পারে, হ্যাঁ, অ্যাসেন্ডেন্ট মুন সাইন লিও হতে পারে, বা সান সাইনও লিও হতে পারে। তো এখানে কি দেখাচ্ছে, ইনফিনিটি কপালে কিন্তু যে তোমরা খুব ভালো, তোমরা শান্ত অবস্থায় ভীষণ ভালো, কিন্তু রেগে গেলে খুব হিংস্র, রেগে গেলে তুমুল পরিমাণে যুদ্ধ করো, এবং তোমাদের সাথে জেতা চারটিখানিক বিষয় না, তোমরা প্রবল পরিমাণে একদম হিংস্র, কারণ এটা লিও আর লিওন, তোমার ভেতরে একটা সিংহ বা সিংহী আছে। তোমরা শান্ত অবস্থায় খুব ভালো ব্যালেন্স করে চলো, তোমাদের মধ্যে খুব ভালোবাসা আছে, কেউ ভালোবাসলে তাকে তার বিনিময়ে তুমি তাকে ভালোবাসা দাও, কিন্তু কেউ যদি তোমার সাথে একটু চোটপাট করে তাহলে তোমার এই সিংহী মানে এই হিংস্র রূপটা বেরিয়ে আসে। এই শান্ত শিষ্টর ভেতরেও কিন্তু একটা হিংস্র তোমার রূপ আছে, সেটা বাইরের লোক হয়তো জানে না, সে হয়তো জানে তোমরা কিন্তু হিংস্র, তাই সে আসতে ভয় পাচ্ছে যে এলে কি না জানি কি হবে, কারণ তোমার ভেতরে একটা জন্তু আছে, সে সেটা ভালোভাবে জানে। দ্য লাভার্স কি ইন্ডিকেট করছে? লাভার্স দেখো নাম্বার সিক্স দুটো কিন্তু নাম্বার সিক্স এখানে লাভার্স ইউনিয়ন সে ডেফিনেটলি চাইছে। এই মুহূর্তে মনে হচ্ছে তার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা যদি ঠিক হয়ে যায়, যেহেতু নো কন্ট্যাক্টে আছো তোমরা, তাহলে সে তোমার সাথে লয়াল থাকবে, লয়ালিটি মেনটেন করবে। এখানে দুটো হাঁসের জোড়া, হংস, তো সে তোমার জন্য লয়াল থাকবে। সে ভাবছে যে সম্পর্ক যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে সে তোমার জন্য লয়াল কিন্তু ডেফিনেটলি থাকবে। আর তোমরা খুব লয়াল, তোমরা এক্সট্রা ম্যারিটালে হও, অবিবাহিত হও, সেপারেট হও, তোমরা যেরকম তোমরা কিন্তু লয়াল, তোমরা তাকে জেনুইন লাভ করো, তার মনে হচ্ছে তোমাদের লাভটা মানে তোমাদের মধ্যে লয়ালিটি আছে, হয়তো তার মধ্যে লয়ালিটি ছিল না, কিন্তু সে এই মুহূর্তে চাইছে যেহেতু এটা ডুয়ালিটি, যেই থাকুক তার লাইফে সে কিন্তু তোমাকে আগে রাখবে, ঠিক আছে, এবং তোমার জন্য লয়াল থাকবে। আচ্ছা, তোমাদের ফিলিংস কি? ইমপ্রেসেস, ইউ আর বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল girl, women, Miss World, Miss Universe, their quality. আচ্ছা, এটা হচ্ছে ইমপ্রেসেস, বৃদ্ধি, সমৃদ্ধি। তোমাদের মধ্যে আছে, তোমরা এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা নিজেকে অনেক বৃদ্ধি করেছো, বা এই 24 ঘন্টা তোমাদেরকে কিন্তু আমি খুব পজিটিভ দেখতে পাচ্ছি। তোমরা সেলফ লাভ করছো, সেলফ ওয়ার্থ করছো, এবং তোমাদের মধ্যে না একটা অদ্ভুত রকম আত্মবিশ্বাস বৃদ্ধি হচ্ছে যারা নো কন্ট্যাক্টে আছো। তোমরা নিজেকে হয়তো সাজাবে, গোছাবে, নিজের খুব কেয়ার করবে, সেলফ কেয়ার করছো আমি দেখতে পাচ্ছি। এবং টাকা পয়সা নিয়ে খুব চিন্তিত হতে পারো, মানে চিন্তা মানে কিভাবে নিজের ওয়েলথকে আরো
সেভিংস নিয়ে খুব ভাবনা চিন্তা করতে পারো, কারণ এটা ডটার অফ প্যান্টাকেলস, সেভিংস। বা কেউ কারো সন্তানকে নিয়ে খুব চিন্তিত হতে পারো, সন্তানের ভবিষ্যৎ নিয়ে। যারা ম্যারিড দেখছো সবাই তো মিলিয়ে মিশিয়ে দেখছো। প্যান্টাকেলস নিয়ে কিন্তু মানে টাকা পয়সা সঞ্চয় নিয়ে কিন্তু খুব ভাবনা চিন্তা করতে পারো তোমরা। এবং মাদারও, বিশেষ করে সন্তান চিন্তা হতে পারে কারণ মাদার, এবার এখানে ডটার, মাদার অ্যান্ড ডটার। তো সন্তানকে নিয়ে কেউ খুব চিন্তিত হতে পারো, সন্তানের সুরক্ষার কথা ভাবতে পারো এই 24 ঘন্টায়। protective mother, queen of wands, my favorite queen, very very attractive queen of wands, intelligent and attractive queen, and protector mother and protector queen। তো সেই কোয়ালিটি মানে কি, তো তোমরা এই 24 ঘন্টায় নিজের ফ্যামিলি, নিজের হাজব্যান্ড, মেয়েরা দেখলে হাজব্যান্ড আর ছেলেরা দেখলে ওয়াইফকে নিয়ে খুব মানে ভাবনা চিন্তা করতে পারো। ওয়াইফের সুরক্ষা, সন্তানের কথা, কিভাবে নিজের সম্পদ বৃদ্ধি করবে সেই সব ভাবনা চিন্তা করতে পারো। বা কোনো পুরুষ যদি দেখে দেখো, দুজনকে নিয়ে খুব চিন্তিত হতে পারো, একদিকে ওয়াইফ, একদিকে যার সাথে তুমি রিলেশনে আছো, এরকমও হতে পারে কারো কারোর ক্ষেত্রে। তবে এখানে তোমাদের যে এনার্জি দেখতে পাচ্ছি, তোমরা আশাবাদী হচ্ছ এবং একটা পজিটিভ এনার্জি তোমাদের মধ্যে আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে লাভ অরিকাল থেকে চলো লাভ অরিকালই নেবো। হাতের সামনে কিচ্ছু পাচ্ছি না কার্ডমার্ড। লাভ অরিকাল রিডিং করতে ইচ্ছা করলো না। ফোর অফ পেন্টাকেলস। তোমাদের ওভারঅল আমি আরেকটা এনার্জি নেব। সম্পর্ক মধ্যে কি হতে চলেছে? কিং অফ পেন্টাকেলস। বা কিং অফ পেন্টাকেলস, প্রোভাইডার। সে তোমার দায়িত্ব ডেফিনেটলি নিতে চায়। যারা মেয়েরা দেখছো, আনন্দ করো, সে তোমার দায়িত্ব নিতে চায়। পারফেক্ট হাজব্যান্ড ম্যাটেরিয়াল, হাজব্যান্ড হতে চায় তোমার। তো এখানে স্টেবিলিটি নিয়ে খুব ভাবনা চিন্তা করছে সে। ওভারঅল এনার্জি কিন্তু খুব পজিটিভ, নেগেটিভ না। তার এনার্জি এবং তোমাদেরও এনার্জি খুব পজিটিভ। তোমরা এই 24 ঘন্টা খুব আশাবাদী থাকছো। সন্তান থাকলে সন্তানকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছো। আর যাদের সন্তান নেই তারা টাকা পয়সা কিভাবে সেভ করবে, সেভিংস নিয়ে খুব ভাবনা চিন্তা করছো। এবং বিবাহ নিয়ে খুব চিন্তা করতে পারো। বিয়ের পর কি হয়, বিয়ের পর আফটার ম্যারেজ নিয়ে খুব ভাবনা চিন্তা তোমরা করতে পারো। আফটার ম্যারেজ লাইফ কেমন থাকবে সেটা নিয়ে তোমরা খুব আর কি চিন্তিত হতে পারো। আচ্ছা, এই নিয়ে আমি খুব শিগগিরই একটা রিডিং করবো, আফটার ম্যারেজ লাইফ তোমাদের কেমন থাকছে। এই কার্ডটা দেখে মনে পড়লো, খুব শিগগিরই নিয়ে আসবো। তো এই ছিল গ্রুপ 1 তোমাদের রিডিং, যারা নো কন্ট্যাক্টে আছো। পার্টনার তো তোমার সাথে কমিউনিকেশন করার জন্য মরে যাচ্ছে। 6 অফ ওয়ান্ডস, লাভার্স, সাথে স্ট্রেংথ এবং কমিউনিকেশন করার জন্য মরেছে। দেখো আমি বললাম তোমাদের এখানে অনেক তার মনে হয় তোমাদের কাছে যাওয়া খুব একটা মানে খুব সহজ না, অনেক প্রতিযোগিতা থাকবে নাই কেন। তোমরা ইমপ্রেসেস, অনেক সুন্দরী নারী, ওমেন। তো সেখানে বিউটিফুল, ভেরি বিউটিফুল ওমেন। তো সেখানে পছন্দ করা অন্যজন, আদার্স ম্যান অ্যান্ড ওমেন অ্যাট্রাক্ট তো হবেই, তাই না? তো সেখানে তার একটা ইনসিকিউরিটি। ওভারঅল এনার্জি আমি মন্দ দেখছি না, খুব ভালো। তোমাকে নিয়ে চিন্তা করবে, রোমান্টিক হবে এবং শক্তি জুগিয়ে আসবে। না, এবার কথা বলতেই হবে, নাহলে দেরি হয়ে যাবে। দেরে না হো যায়, কাহি দেরে না হো যায়, সেটা ভাবনা চিন্তা করতে পারে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো। টাটা গ্রুপ 1। হ্যাঁ, গ্রুপ 2 যারা কন্ট্যাক্টে আছো, কিন্তু এই মুহূর্তে তোমার মনের মানুষের ফিলিংস কি তোমাকে নিয়ে, মনে মনে কি ভাবছে এই 24 ঘন্টা তোমাকে নিয়ে। মনের মানুষের মনের ডিপ ফিলিংস। চলো আরেকটা নেব। 7 অফ কাপ, 7 K2 তোমাদের 7 অফ সোর্স,
Empress says, Mother of Pentacles. আচ্ছা, তোমার প্রিয় মানুষের কার এটা? 4 3 4 7 11, জাস্টিসটা এখানে ভুল দেওয়া আছে, 7 8 দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা 11 নাম্বার কার্ড। আচ্ছা, প্রথম কার্ড হচ্ছে জাস্টিস, মেজর কার্ড। জাস্টিস কি দেখো, একজন ব্ল্যাক একজন হোয়াইট, তো ব্যালেন্স করতে চায়। কি ব্যালেন্স করতে চায়? সাদা কালোকে ব্যালেন্স করতে চায়। তোমার এবং তার সম্পর্কের মধ্যে রাগ, জেদ, অভিমান, সেটা এক সাইডে রেখে ভালো ভাবনা চিন্তা এবং ভালোবাসা, এইটাকে ব্যালেন্স করতে চায়। মানে একদিকে ভালোবাসা, একদিকে রাগ, জেদ, জেদাজেদি হয়ে থাকলে সেটাকে সাইডে রেখে ভালোবাসাপূর্ণ এবং দুটোকে ব্যালেন্স করতে চায়। মোট কথা ব্যালেন্স করে সে তোমার সাথে চলতে চাইছে। জাস্টিস, জাস্টিস মানে কেন? মানে জাস্টিস, বিচার, মানে তোমার জন্য সে কিন্তু জাস্টিস করছে 24 ঘন্টায়। তোমার ফরে কিন্তু কথাবার্তা বলবে, তোমার জন্য ভাবনা চিন্তা করবে। জাস্টিস সে তোমাকে দিতে চাইছে, তার কন্ট্যাক্ট আছে। হয়তো তোমাদের মধ্যে মিসকমিউনিকেশন কিছু না কিছু হয়েছে, জাস্টিস তার সে মনে করবে 24 ঘন্টায় তুমি ডিজার্ভ করো, ইউ ডিজার্ভ জাস্টিস। জাস্টিস সে তোমাকে দেবে। বিশেষ করে কর্মক্ষেত্রে 3 অফ পেন্টাকলস, কর্ম, কিছু উপহার দিতে পারে তোমার প্রিয় মানুষ যারা কন্ট্যাক্টে আছো। বা কর্মক্ষেত্রে যারা একসাথে কাজ করো, কলিগ, তো কোনো কাজের কোনো সাজেশন দিতে পারে সে। বা কর্মক্ষেত্রে একসাথে কাজ না করলেও তোমার কাজের বিষয়ে সে কিন্তু কোনো সদ উপদেশ দিতে পারে তোমার প্রিয় মানুষ, তোমার মনের মানুষ। বা হতে পারে যে ও মানে তোমার প্রিয় মানুষ বলতে পারে কাজের জায়গায় সকলের সাথে মিলেমিশে এবং তোমার কমিউনিকেশনটা ঠিক রাখো, বন্ধু বান্ধব, ফ্যামিলি সবাইকে ঠিকঠাক রেখে তবে কাজ করো, কাজটা সেটা ভালোভাবে হবে। কাজের জায়গাটা তুমি রেগে যেও না। কেউ কোনো মানে তোমার মনের মানুষ তোমাকে কিন্তু আজকে সদ উপদেশ দিচ্ছে। সেভেন অফ কাপ, চয়েস, একের অধিক চয়েস, সেটা তারও থাকতে পারে, তোমাদেরও থাকতে পারে। যেহেতু তোমাকে নিয়ে তার ফিলিংস এখানে তোলা হয়েছে, তোমাদেরকে নিয়ে তার ফিলিংস, তোমাদেরকে নিয়ে ফিলিংস, আর ও তার মনে হয়, তোমার প্রিয় মানুষের মনে হয় যে তোমার কাছে একের অধিক চয়েস আছে। তোমরা চাইলে তার থেকে ভালো, বেটার ম্যান বা ওমেনকে তোমরা ডিজার্ভ করো। একের অধিক চয়েস তোমার আছে। 6 অফ সোর্স, যেহেতু এখানে জাস্টিসের কার্ড এবং 4 অফ সোর্স, তো এখানে কি ইন্ডিকেট করছে? তোমাকে নিয়ে তার থিঙ্ক খুব পজিটিভ হতে পারে। তোমার সাথে তার মনে হতে পারে যে না, এর সাথে সম্পর্কটা ঠিকঠাক করে রাখি। কারণ আচ্ছা, এই 24 ঘন্টা কার্ড যদিও আসেনি, আমি বলছি এই 24 ঘন্টা তোমার প্রিয় মানুষ খুব মানে রোমান্টিক হবে। তোমায় বলবে যে তুমি আমার লাইফ থেকে কখনো যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি এবং খুব ভালো রাখবো, এরকম এরকম কিছু বলতে পারে। যে তুমি কখনো আমার লাইফ থেকে যেও না, তুমি চলে গেলে আমার জীবনে সবকিছু শেষ, এরকম এরকম টাইপের কথাবার্তা বলতে পারে। ইনটিউশনকে দেখাচ্ছে এটা। সে হয়তো বলতে পারে আমি না জীবনে, আমি সত্যি একসময় কল্পনা করেছিলাম আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ঠিক এরকম হবে, তুমি যেরকম আমি ভেবেছিলাম তুমি ঠিক সেরকম। ওই যে গান আছে না, চাঁদসি মেহবুবা হোগি কবে ऐसा मैंने सोचा था, हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था।
সেরকম সে কল্পনা করেছিল যে এরকম একটা সুন্দর নারীকে আমি আমার জীবনে পাবো, ঠিক তুমি ঠিক তার কল্পনার মতো। সে খুব আবেগী হয়ে আজ সত্য কথা তোমাকে, কোনো কিছু সত্য তোমাকে বলতে পারে, এবং সে খুব প্রাউড ফিল করতে পারে যে তুমি তার হাজবেন্ড বা ওয়াইফ। যে हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था। আচ্ছা, তোমাদের ফিলিংস তোমরা না কোনো কিছু লোকাতে পারো, বা তোমার প্রিয় মানুষকে তোমরা সন্দেহ করতে পারো, তোমার মনের মানুষকে তোমরা সন্দেহ করতে পারো যারা কন্টাক্টে আছো। কোনো কিছু বিষয় নেই, কোনো কিছু তোমাদের মনে হবে এই কথাটা কেন আমাকে লোকালো, নিশ্চয়ই কারোর সাথে কিছু ছিল। ওর কথা কোনো একটা বিষয় নিয়ে কোনো কিছু গোপন তোমরা রাখতে পারো, বা সেই কোনো কিছু গোপন করাতে তোমরা সন্দেহ করতে পারো। চালাকিটা তোমরা পার্টনারের সাথে করতে পারো এই 24 ঘন্টায় যারা কন্টাক্টে আছো। এখানে যে ইমপ্রেসের কোয়ালিটি, যে ভাই ঘুরিয়ে উঠছি শুরু, ঘুরলেন যতই ঘুরি ওরা রাতে, লাটাই তো আমার হাতে, আমি তোমার চালাকি ঠিক ধরবো। এখানে সেই গোয়েন্দার মতো, ডিটেকটিভের মতো তোমরা কোনো কিছু ক্লু খুঁজতে পারো 24 ঘন্টায় পার্টনারের থেকে, ঠিক আছে। মাদার অফ প্যান্টাকেল, যেখানে হচ্ছে মাদার অফ, দুজনই মাদার তোমাদের হয়তো বিবাহিত যারা দেখছো, তো পার্টনারের সাথে কারোর কিছু চক্কর মক্কর চলছে না, তো এইসব নিয়ে খুব ভাবনা চিন্তা করতে পারো এবং গোয়েন্দাগিরি করতে পারো। তার মানে তুমি কোনো কিছু লুকাচ্ছে না তোমাকে, বা কোনো কিছু কেন লোকালো, কিছু চলছে না, তো তোমরা সন্দেহ করতে পারো এবং স্পাই করতে পারো। কাকে? নিজের প্রিয় মানুষকে। আর তোমরা যারা মারা দেখছো, সন্তানের খুব যত্ন করতে পারি 24 ঘন্টা, আমি দেখতে পাচ্ছি যত্নশীল মায়ের ভূমিকা তোমরা পালন করছো। যাদের সন্তান আছে আর যাদের নেই, তারা তারা হাজবেন্ডকে যত্ন করছো, দায়িত্বশীলা নারী ভূমিকা পালন করছো, বা দায়িত্ববোধী এক নারী, উইমেনের কোয়ালিটি, ফ্যামিলিকে হয়তো যত্ন করছো। এখানে কোনো কিছু লোকানো নেই, তোমরা কিন্তু তোমাদের মাথায় একটা সন্দেহ ঘুরতে পারে, আমি দেখতে পাচ্ছি 24 ঘন্টা তোমরা কোনো কিছু নিয়ে সন্দেহবাতিক হতে পারো, কোনো ক্লু খুঁজতে পারো, যে বলে পার্টনার কিন্তু খুব আবেগী হচ্ছে, এবং ওই গানটার মতো তোমাকে সে কিন্তু বলবে। তো এই ছিল আজকে আমার, ও না না এখান থেকে একটা দেখবো না, ভুলে গেলে জানি তো, আর একটা দেখবো এখান থেকে পার্টনারের ফিলিংস। না না, কমন কার্ড, 9 অফ পেন্টাকেলস। তোমরা হয়তো জব করো, ওয়ার্কিং উইমেন, তার মনে হতে পারে যে তোমরা জব টব করো, হয়তো অনেক ইন্ডিপেন্ডেন্ট, তো তুমি কি থাকবে তার লাইফে, তুমি তাকে ছেড়ে চলে যাবে, তারও কিন্তু একটা ইনসিকিউরিটি কাজ করবে, এবং সে যেহেতু কল্পনা করেছিল তুমি যেমন তুমি ঠিক তেমনই, তো সে কারণে হারাবার একটা ভয় কিন্তু এই 24 ঘন্টায় সে পাবে। যার মধ্যে হারাবার ভয় নেই, ভেবো সেই জায়গায় ভালোবাসা খতম, ভালোবাসা নেই আর, ভালোবাসাও হারিয়ে গেছে। যার মধ্যে পার্টনারকে হারাবার ভয় নেই, তার সব শেষ। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিরকম রিডিং চাও সেটা আমাকে কিন্তু কমেন্টে লিখে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।